হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল রেসিপি। এই রেসিপি কিন্তু গরম ভাত দিয়ে খেতে সুন্দর লাগে। আর এখন ফুলকপি নতুন তো এখন খেতে বেশ ভালোই লাগে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে ফুলকপিটা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এটা প্লেন জল দিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে নিলাম অল্প একটু নুন। এটাকে হালকা করে ভাপিয়ে নেব। এখানে দুটো আলু লম্বালম্বিভাবে এইভাবে আমি কেটে নিয়েছি ঝোলের জন্য। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি থেঁতো করে রেখেছি। একটা টমেটো পেস্ট করে রেখেছি। এবার আমি নিয়ে নেব কিছু মশলা। এখানে ঝাল হিসেবে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, জায়ত্রী দিলাম, জায়ফল একদম অল্প পরিমাণ, রসুন আর আদা পরিমাণটা দেখে নাও, একদম অল্প পরিমাণ আছে। সমস্ত কিছু একদম পেস্ট করে নেব। এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। এটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে। এবার রেসিপিতে চলে যায়। এখানে সরষের তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরনো বন্ধুদের জন্য জানাই অনেকটা ভালোবাসা। তো লাল লাল করে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো তুলে নেব। মাছ ভাজা তুলে নিলাম। এখন ভাপিয়ে রাখা ফুলকপিটা মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। ফুলকপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম হালকা করে ভাপানো আছে। তো এটা নুন দিয়ে ভাপানোর কারণে আমি আর এখন নুন হলুদ কিছুই অ্যাড করলাম না। মাছ ভাজা তেলেতেই যা নুন হলুদ আছে ওতে করে এটা ভাজা হয়ে যাবে। সুন্দর করে ফুলকপিটাও আমি ভেজে নিলাম। ভাজা ফুলকপিটা তুলে নিচ্ছি। এখন এই তেলের ওপরে দিয়ে নেব ঝোলের আলুটা। এটাকেও একটু ভাজা করে নেব। নুন এবং হলুদ দেব এটাতে, দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। কমেন্ট করে জানিও এই ঝোল রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। নুন এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এখানে আরও একটু সরষের তেল দিলাম, দিয়ে নিচ্ছি ফোড়ন, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সমস্ত ফোড়ন সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর দিচ্ছি থেঁতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও সুন্দর করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি জায়ত্রী, জায়ফল, কাঁচা লঙ্কা এবং আদা রসুনের পেস্ট। এখানে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, এটা কালারের জন্য দিলাম। এখানে দিলাম অল্প পরিমাণ জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো দেব না, অল্প পরিমাণ জিরের গুঁড়ো আমি দিলাম পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছু একটু কষিয়ে নেব। এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু জল, মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছ প্রায় অর্ধেকটা কষে গেছে। এখন আমি অ্যাড করে দেব টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা আগে দিলে মশলাটা কষাতে অসুবিধা হতো। তো কিছুটা মশলা কষে যাবার পর অর্ধেকটা যখন কষে আসবে তখন কিন্তু টমেটোটা অ্যাড করবে, তাহলে সুন্দরভাবে মশলাটা কষে যায়। এবার আমি দিয়ে নিলাম নুন।
দিয়ে সমস্ত কিছু আবার ঢেকে মিডিয়াম আছে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সুন্দরভাবে কষে তেলটাও বেরিয়ে গেছে। এখন ঝোলটা বানানোর জন্য একটা বড় কড়াই নিয়েছি। মশলাটা আমি ট্রান্সফার করে নিলাম বড় কড়াইয়ের মধ্যে। মশলাটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি ফুলকপি এবং আলু, দিয়ে সুন্দর করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে ফুলকপি আলু মশলার সঙ্গে। এখন ঝোলের জন্য আমি দিয়ে দেব গরম জল। এখানে গরম জল ব্যবহার করতে হবে, যেহেতু জলটা আমাদের অনেকটা বেশি ব্যবহার হবে, যেহেতু ঝোল রেসিপি। তো এখানে প্লেন জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। গরম জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। এখন ঢেকে দিলাম, ঢেকে হতে দেব 1 থেকে 2 মিনিটের মতো। চেক করে নিতে হবে যে আলু বা ফুলকপি সমস্ত কিছু সুসেদ্ধ হয়েছে। তো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে নিলাম মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ঝোলের মাছ নরম হলে ভালো লাগে না। 20 সেকেন্ডের মতো দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এখন কাঁচা লঙ্কাটা আমি দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য, এখানে ঝাল হবে না। আর দিলাম ধনেপাতা দিয়ে এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। দেখতেই পাচ্ছ আমাদের রেসিপি পুরো কমপ্লিট। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি সুন্দর লাগে খেতে। বন্ধুরা আজকের মতো টাটা।